শেষ মুহূর্তে তবলার সাহায্যে সূর্যকে ফিরিয়ে দীপা অর্জুনের বিয়ে আটকালো লাবণ্য সেন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপা মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে অর্জুন আর দীপাকে প্রমিস করায় তারা যেন বিয়ে করে। দীপা কোনো উপায় না পেয়ে রূপাকে প্রমিস করে সে অর্জুনকে বিয়ে করবে। অর্জুন ও রূপাকে প্রমিস করে রূপা যা বলে তাই হবে। মন্দিরে এসে আড়ালে দাঁড়িয়ে তাদের সকল কথা শুনতে থাকে। দীপা অর্জুনকে বিয়ে করবে শুনে পুরো অবাক হয়ে যায় লাবণ্য সেন। লাবণ্য মনে মনে বলে দীপাকে সত্যি সত্যি অর্জুনকে বিয়ে করবে না, আমি এটা কিছুতে হতে দিতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে। তারপর মন্দির থেকে তবলা বেরিয়ে যাওয়ার সময় লাবণ্য সেন তবলাকে আড়ালে ডেকে নিয়ে বলে, তুমি যে করে হোক আমাকে সূর্যের কাছে নিয়ে চলো, আর বেশি দেরি হলে সিচুয়েশন আমাদের হাতের বাইরে চলে যাবে, তারপর চাইলেও আমরা কিছু করতে পারবো না। এরপর তবলা বলে, কিন্তু আমি কি করে আপনাকে নিয়ে সেখানে যাব? লাবণ্য সেন বলে, আমি তো প্রবীরকে বলেছি তোমাকে নিয়ে কবিরাজের কাছে যাব, সে আর কিছু বলবে না, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার পায়ে পড়ছি। অন্যদিকে দীপা হাসপাতালে রূপাকে ঘুম পাড়িয়ে অর্জুনকে বলে, রূপা যা চায় সেটা কোনোদিন হওয়ার না, আমি কিভাবে জেনে বুঝে তোমার জীবনটা নষ্ট করবো অর্জুনদা, এটা আমি কিছুতেই পারবো না। অর্জুন বলে, তোর কথা শেষ হলে তুই চুপ কর, তুই আমাকে এসব কথা আরো আগেও বলেছিস, অনেকবার আমাকে চলে যেতে বলেছিস, যাওয়ার হলে আমি তখনই চলে যেতাম, কিন্তু আমি এখন এভাবে চলে গিয়ে রূপার মন ভাঙতে পারবো না। তারপর দীপা অর্জুনের হাত ধরে শিব মন্দিরে নিয়ে যায়। দীপা বারবার অর্জুনকে বোঝানোর চেষ্টা করে মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আমি আর দ্বিতীয় কাউকে আমার জীবনে কল্পনা করতে পারি না, তুমি বোঝার চেষ্টা করো অর্জুনদা, আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না। অন্যদিকে দেখা যায় সূর্য ঘুমের ঘোরে স্বপ্ন দেখে দীপা দীপা বলে চিৎকার করে উঠে যায়। তারপর সূর্য নিজে নিজে বলতে থাকে, কেন আমি তোমাকে মন থেকে মুছে ফেলতে পারছি না, দীপা কেন তুমি বারবার আমার স্বপ্নে আসো। এরপর দীপা হাসপাতালে ফিরে গেলে লাবণ্য সেন দীপাকে বলে, তুমি কেন মন্দিরে অর্জুনকে নিয়ে গেছো, তো বাচ্চা মেয়ে কিছু বলছো না, কিন্তু তুমি তো সবই বোঝো, ওর কথায় কোনো ভুল ডিসিশন নিও না। দীপা বলে, মা আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। তারপরে তবলা এসে লাবণ্য সেনকে বলে, সূর্যের ঠিকানা আমি ম্যানেজ করেছি, সে একটা গ্রামে চেম্বার খুলেছে, সেখানে থাকে। লাবণ্য সেন বলে, তাহলে আর দেরি করো না, চলো যে করে হোক সূর্যের কাছে আমাদের পৌঁছাতে হবে। তারপর তবলা লাবণ্য সেনকে নিয়ে সূর্যের সামনে এসে হাজির হয়। লাবণ্য সেনকে দেখে সূর্য কান্নায় ভেঙে পড়ে। সূর্য বলে, মা তোমরা এখানে কি করে আসলে? লাবণ্য সেন তারপর সূর্যকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর লাবণ্য সেনকে ধরে সূর্য কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আপনারা কি চান লাবণ্য সেন আর তবলা মিলে সূর্যকে ফিরিয়ে নিয়ে আসুক, দীপার সূর্য আবারও এক হোক? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।